আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تسير خدك للناس ولا تمشي في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور. وقال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من كان في قلبه مثقال حبة من خردل من كبر ولا يدخل النار من كان في قلبه مثقال حبة من خردل من إيمان. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. সকলে মহব্বতে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা
बुलबुल का तरन्नुम भी न हो, सुनने दहर में कलियों का तबस्सुम भी न हो। बला बला उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसरत जमीओ खिसालिही सल्लु अलैहि व आलिही। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। বাড়ি বাড়ি করো বান্দা, এই বাড়ি তো তোমার নয়, আসল বাড়ি হবে তোমার, মাটির কবর শুধু বিছানা। লা ইলাহা, আওয়াজ দিয়ে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জাজ মুসল্লিগণ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান মালিক আপনাকে আমাকে দয়া করে পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে আসবার সুযোগ করে দিলেন এবং বাড়িতে বসে থাকা সম্মানিত মা এবং বোনদের কাজকর্ম ফেলে রেখে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা শুনবার তৌফিক দান করলেন। সেই মহামহিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালেমাতুল শুকর আদায় করে সকলে আল্লাহর দেওয়া জবান দিয়ে উচ্চ আওয়াজে মুহাম্মাদের সাথে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু মুহাম্মাদের সাথে বলি আলহামদুলিল্লাহ। সদা করে দুরূদ ও সালাম নাজিল হোক মানবতার মহান মুক্তিদূত সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন আহমদ মুস্তাফা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সম্মানিত আলহামদুলিল্লাহ, সম্মানিত হাজিরিন, আজকের আলোচনার বিষয় হলো গর্ব ও অহংকার। আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকারী বান্দাকে পছন্দ করেন না। যারা দুনিয়ার মতো অহংকার করে আল্লাহ পাক তাদেরকে পছন্দ করেন না, ঘৃণা করেন। আসুন আমরা আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ থেকে শ্রবণ করি আল্লাহ রাব্বুল আলামিন কি কথা বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারি যিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া ইবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আন-নিসা 36 নম্বর আয়াতে বান্দাকে বলেন ওয়া'বুদুল্লাহ
আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়া'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু শাইআ। আল্লাহ পাক বলতেছেন তোমরা আল্লাহর সাথে কাউকে শিরক করো না। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। তোমরা আল্লাহ পাকের ইবাদত করো, আল্লাহ পাকের ইবাদতের ভিতর নিজেকে নিবেদিত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সমকক্ষ কাউকে শরীক করো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন বান্দারে তোমরা সৎ ব্যবহার করো তোমার মাতা পিতার সাথে, তোমার নিকট আত্মীয় স্বজনদের সাথে, ইয়াতীমদের সাথে, মিসকিনদের সাথে। অহংকার করা যাবে না। আল্লাহ পাক আয়াতের শেষে বলছেন তাদের সাথে ভালো ব্যবহার করো। ওয়াল জারি যিল কুরবা, তোমার নিকট আত্মীয় স্বজনদের সাথে তুমি ভালো ব্যবহার করো, তোমার নিকটস্থদের সাথে ভালো ব্যবহার করো। ওয়াল জারি যিল জুনুব, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন এবং তোমার আত্মীয় প্রতিবেশীদের সাথে তুমি ভালো ব্যবহার করো, উত্তম ব্যবহার করো। ওয়াসাহিবি বিল জামবি ওয়া ইবনি সাবিল, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন পার্শ্ববর্তী সাথীদের সাথে, মুসাফিরদের সাথে এবং ওয়ামা মালাকাত আইমানুকুম, এবং তোমাদের অধীনস্থ যারা কাজকর্ম করে তাদের সাথে তোমরা ভালো ব্যবহার করো। আল্লাহ এক এক করে নাম দিয়ে বলেন আল্লাহর সাথে ইবাদত করো না, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। শুধু তাই নয়, সৎ ব্যবহার করো মাতা পিতার সাথে, আত্মীয় স্বজনদের সাথে, ইয়াতীম মিসকিনদের সাথে, নিকট আত্মীয় স্বজনদের সাথে, আত্মীয় অনাত্মীয় প্রতিবেশীর সাথে, পার্শ্ববর্তী সাথীর সাথে, মুসাফিরের সাথে, তোমার বাড়িতে কাজ কর্মরত দাস দাসীর সাথে তোমরা ভালো ব্যবহার করো। সাবধান সাবধান, আল্লাহ পাক ডাক দেবেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালা ফাকুরা। আল্লাহ পাক বলেন বান্দারে সাবধান হয়ে যাও, নিশ্চয়ই তোমরা আল্লাহ রাব্বুল আলামিন তোমার মালিক, তিনি এইগুলা পছন্দ করেন না যারা নিজেদের ভিতর দাম্ভিকতা নিয়া, অহংকার নিয়া দুনিয়ার লোকে পর চলাফেরা করে। নিশ্চয় আল্লাহ পাক অহংকারী বান্দা বান্দি কাউকে পছন্দ করেন। আমার বন্ধুরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতর বলেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু হাব্বাতিন মিন খারদাল মিন কিবরিন ওয়ালা ইয়াদখুলুন নার মান কানা ফি কলবিহি মিসকালু হাব্বাতিন মিন খারদালিন মিন ঈমান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতর বলেন, নবীর সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, যার অন্তরে এক সরিষা দানা পরিমাণ, সামান্যতম পরিমাণ অহংকার রয়েছে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর যার অন্তরে সরিষা দানা পরিমাণ ঈমান আছে, সে কখনো আল্লাহর জাহান্নামের ভিতরে যাবে না। সুবহানাল্লাহ বলেন। যার অন্তরে এক জাররা পরিমাণ, এক বিন্দু পরিমাণ, মুফাসসিরিন ইকরাম বলেছেন এক জাররা হলো, আমার বন্ধুরে এই যে আমরা জামা কাপড়, লুঙ্গি, গামছা হাত দিয়ে পানি রোধ করার পরে একটা ঝাড়ি দেই, এরপরে দেখবেন অতি ক্ষুদ্র ক্ষুদ্র কুয়াশার দানার মতো কিছু দেখা যায়। ওইগুলাকে 70 ভাগ করলে এক ভাগ যতখানি হবে, এক জাররা তার চাইতে কম পরিমাণ যদি বান্দার অন্তরে কোনো অহংকার থেকে থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
ওই অন্তর আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আর যার অন্তরে ওই রকম এক জাররা পরিমাণ ঈমান থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আলাইহিস সালাম বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেই অন্তর আল্লাহ পাকের সেই জাহান্নামের ভিতরে প্রবেশ করবে না। আমার বন্ধুরে, এই জন্য আমাদের খুব সাবধান হতে হবে। আমর ইবনে শুআইব রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, তার দাদা সূত্রে বর্ণনা করেছেন, দাম্ভিক ব্যক্তি কিয়ামত দিবসে ক্ষুদ্র পিপীলিকার ন্যায় মানুষের রূপে সমবেত করা হবে। ক্ষুদ্র ক্ষুদ্র পিপীলিকা পিঁপড়ার মতো করে কিয়ামতের ময়দানে ওই সকল বান্দাদেরকে একত্র করা হবে যারা দুনিয়ার বুকে অহংকার করে পথ চলেছে, যারা দুনিয়ার বুকে দাম্ভিকতা করে পথ চলেছে, নিজেদের বুক টান করে চলেছে, নিজেদের আত্ম অহংকার করে মানুষের সামনে কথাবার্তা বলেছে। ওই মানুষদেরকে কিয়ামতের ময়দানে ক্ষুদ্র পিপীলিকার মতো করে, পিপীলিকার ন্যায় মানুষ বানায় আল্লাহ পাক সমবেত করবেন। তাদেরকে চারদিক হতে অপমান করা হবে, লাঞ্ছনা করা হবে। জাহান্নামের মুলাস নামক একটি কারাগারের দিকে তাদেরকে টেনে হেঁচড়ে নেওয়া হবে। আগুন তাদের যখন গ্রাস করবে, আমার বন্ধুরে, জাহান্নামীদের গলিত রক্ত পুঁজগুলো তাদের জন্য খাদ্য হিসেবে ব্যবহার করা হবে। এই জন্য বন্ধুরে আমার সাবধানতা অবলম্বন করে এমন ভাবে জীবন অতিবাহিত করব না যাতে আপনি আমি অহংকারের ভিতর নিপতিত হই। কেননা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দারে, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ পাক অহংকারকারী বান্দাদেরকে পছন্দ করি না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতর বান্দাকে জানায় দিল, ওয়ালা তুসাইয়ির খাত্তাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা আল্লাহ ডাক দিয়ে বলেন, অহংকার বসেন মানুষকে অবজ্ঞা করো না, অহংকারে চলে মানুষকে সাথে কথা বলো না, হ্যাঁ প্রতিপন্ন করো না। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, তোমরা সাবধান হয়ে যাও। পৃথিবীতে উদ্যত ভাবে যারা বিচরণ করে, অহংকারপূর্ণ জীবনযাপন যারা করে, এমন ভাবে দুনিয়ার বুকে পথ চলে, নিশ্চয়ই আল্লাহ পাক তাদের সম্বন্ধে বলেন, কারণ আল্লাহ কখনো উদ্যত অহংকারকারী বান্দিকে পছন্দ করেন না। অহংকারকারী যারা বান্দি হবে, আপনার চেহারা সুন্দর, আপনি অহংকার মনে আসতেই পারে, আপনার পোশাক পরিচ্ছদ ভালো, মনের ভিতরে অহংকার আসতেই পারে। আল্লাহ পাকের কাছে সবসময় বেশি বেশি ইস্তেগফার করবেন, আল্লাহ না জানি আমার মনের ভিতরে অহংকার না কখন চলে এসে, এই বলে বেশি বেশি ইস্তেগফার করবেন, তাহলে আপনার ভিতরে অহংকার আসবে না। এখন তো আমরা বেশভূষ ধারণ করি, বিশেষ করে মেয়েরা, ছেলেরা তো আছেই, মেয়েরাও এখন আবার স্বর্ণ অলংকার বিয়ের সময় স্বামী বানায় দিয়েছে, কিংবা বাবার বাড়ি থেকে দিয়েছে। স্বামীকে দেখানো বাদ দিয়া যখন কোনো অনুষ্ঠানের খোঁজ হয়, অনুষ্ঠানের দাওয়াত হয়, তখন তারা কি করে, কানে বড় বড় দুল লাগায়, গলায় সুন্দর করে একটা হার লাগায়, হাতে বড় বড় মোটা মোটা রুলিওয়ালা লাগায়, এবং পায়ে সুন্দর করে তলা লাগায়। লাগানোর পরে যেই সকল জায়গাগুলো স্বর্ণ অলংকার সহ অন্যান্য যেগুলো জিনিসপাতি তারা বাহ্যিকভাবে ব্যবহার করে থাকে, এইগুলা তারা কাপড় দিয়ে ঢেকে না। যদি মাথার উপর কাপড় যায়, গলার উপর যদি কাপড় যায়, একটু টান দিয়ে হেঁটিয়ে দেখা দেয় গয়নাটা দেখা যায় কিনা, বারবার এটা টায়াল দেয়। কিন্তু এমনও মানুষ পাওয়া বড় দুষ্কর। গত জুমায় রমজান ছিল, ঈদ চলে গেল। ঈদ চলে যাওয়ার পর আমরা আমাদের স্ত্রী, আমাদের সন্তান
আমাদের ছেলে মেয়েদেরকে আমরা পোশাক পরিচ্ছদ কিনে দিই, নানান রকম পোশাকের সমাহার আমাদের বাজারের ভিতর আঞ্জাম হয়ে গেছে। সমস্ত পোশাকগুলো আমাদের পছন্দ মতো আমরা ক্রয় করে নিয়ে আসি, কিন্তু সম্মানিত বন্ধুগণ, আপনারা বলেন তো দেখি, এই পোশাকগুলো শুধু ইজ্জত সম্মান ঢাকার জন্যই না তাকওয়া অবলম্বন করার জন্য? ইজ্জত সম্মান তো ঢেকতে হবে, তাকওয়া অবলম্বন করতে হবে। আমরা পোশাক পরিচ্ছদ পরলাম, বাহিরে গেলাম, বোরকা পরলাম না, এটা কিন্তু হবে না। আমরা শুধু শাড়ি নিই, গহনা নিই, নানান রকম জিনিস নিই, আমরা কি করি? আমরা এইগুলো নিয়ে বেশভূষ ধারণ করে আমরা বাহিরে চলে যাই। বোরকা পরলে তো এইগুলো দেখা যাবে না। আবার আমরা পুরুষরা এমন রয়ে গেছি, আমরা ঈদ আসে আমরা একটা পাঞ্জাবি ক্রয় করতে পারি না। আমরা জুমার দিনে আসি, মাথায় টুপি রাখতে পারি না। আমরা জুমার নামাজে আসি, আমাদের গায়ে পাঞ্জাবি ওঠে না। আমরা ঈদ আসলে প্যান্ট কিনি, শার্ট কিনি। নবী আলাইহিস সালাম বলেছেন, যেই ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরিধান করে ওই ব্যক্তি সব সময় জাহান্নামের ভিতরে নিবেদিত থাকে, সব সময় জাহান্নামের ভিতর নিবন্ধিত থাকে। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমাদেরকে সাবধান হতে হবে। সপ্তাহে একটা দিন বলা হয়েছে এটা গরিবের ঈদের দিন। ঈদের দিনেও আমরা একটা সুন্দর পাঞ্জাবি পরে মসজিদ আসতে পারি না। এর চাইতে দুর্ভাগা আর মুসলমানদের মতো কি হতে পারে? আমরা কি করি? আমরা বাহিরে যাবার সময় আমরা পাঞ্জাবি পরে হাতাটা কোনেই পর্যন্ত গোছাইয়া আমরা সুন্দর করে চলে যাই, ঠিক কিনা বলো? কিন্তু জুমার নামাজে আসি, বলি যে পাঞ্জাবি পরবো, মানুষ কি বলবে? নামাজ সপ্তাহে একদিন পড়ি আর 6 দিন পড়ি না। এই চিন্তায় পাঞ্জাবিটা ভাঁজ দিয়ে রাখি, আবার ঈদ আসলে পড়বে। এমনও মুসলমান পাওয়া যায় বিয়ের সময় একটা পাঞ্জাবি কিনে আর জীবনে কখনো পাঞ্জাবি কিনে না। আরে বোকা, তুমি তো বদ্ধ, তুমি তো মূর্খ, তোমার কি এই হুঁশ হয় না? আমি মুসলমান, মুসলমানের বেশ হলো পাঞ্জাবি, টুপি, দাড়ি, এইগুলা। অহংকার করে আর কতদিন, দাম্ভিকতা করে অতদিন, মনের ভিতর দাম্ভিকতা বলে রাখবে, হ্যাঁ আমি পাঞ্জাবি পরে যাবো, আমার কি দামি দামি পোশাক নাই? সব আছে। আল্লাহ পাক দেখবে তোমার ভিতরে তাকওয়া। রমজান গেল, তাকওয়া শিক্ষা দে। রমজান গেল, তাকওয়া বান্দাকে শিক্ষা দি। বান্দা কেমন ভাবে নিজের জীবনটাকে সংশোধন করে নেয়, গোছায় নেয়। 11টি মাস যাতে বান্দা ভালোভাবে চলাচল করতে পারে, যাতে বান্দা ভালোভাবে এই দুনিয়ার বুকে বিচরণ করতে পারে, এইটা রমজান শিক্ষা দিয়ে গেল। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ওয়ালা তুসাইয়িরু খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহাম ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর। আল্লাহ পাক বলেন, তোমরা মানুষের সাথে যখন কথা বলবে, মানুষের সাথে যখন তোমরা কথায় লিপ্ত হবে, তোমরা অহংকার বেশে অবজ্ঞা করে তাদের সাথে কথা বলো না। গলাটা মোছা করে বলো না, এই আমাকে তুই কি চিনিস? এমন বলে না, কে আমাকে তুই কি চিনিস? এমন ভাবে কথা বলে না, অহংকার ভেসে। গলা চিকন, গলাটা একটু উঁচা করে মোটা করে বলে, এই সাবধান, আমার দল ক্ষমতা আছে, সাবধান। কিন্তু ভাই, সব একদিন শেষ হয়ে যাবে। আল্লাহ পাক বলেছেন গত পরশু দিন, তাই না, আপনাদের গুরুস্থানের মাহফিল আলোচনা করলাম। আল্লাহ পাক বলছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সাবধান হয়ে যাও। আল্লাহ পাক বলেন, মিনহা খলাকনাকুম, আমি আল্লাহ পাক তোমাকে মাটি হতে বানাইছি। ওয়া ফিহা নুঈদুকুম, আমি আল্লাহ পাক তোমাকে মাটির ভিতর ঢুকায় নিব। সেই দিন যখন তুমি দুনিয়ার বুকে তোমার দাম্ভিকতা, সব অহংকার, সব কিছু যখন ফুরিয়ে যাবে, তখন তুমি এমন অবস্থায় আমার কাছে তুমি প্রত্যাবর্তন করবে। তোমার হাত নাড়ার ইচ্ছা থাকলেও তোমার হাত নাড়ার কোনো শক্তি থাকবে না, ঠিক না বলেন? তোমার কথা বলার শক্তি থাকার পরেও তুমি কথা বলতে পারবে না। যারা বোবা মানুষ, তাদের সামনে গিয়ে যখন দাঁড়াবে, তারা কথা বলার জন্য মুখটা
আমাদের মতনই করে, কিন্তু আওয়াজ বার হয় না। আবার জানাম প্যারালাইসিস রোগী হাতটা লাগানোর জন্য তাদের হাতটা যেমন ছটফট ছটফট করে, কিন্তু হাতটা লাগাতে পারে না। আবার বন্ধুরে, এমন অবস্থা আল্লাহ পাকের একটা নিদর্শন। এই জন্য আমাদের সাবধান হতে হবে। অহংকার করে আর কতদিন, অহংকার করে আর কতদিন। অহংকার হলো আমার আল্লাহ পাকের চাদর, আর যে ব্যক্তি চাদর নিয়ে টানাটানি পারে তার জন্য তকদীর বড় খারাপ। আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ বলেন মা আসাবা মিন মুসিবাতি মুসিবাতি ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাহা ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসীর লিকাইলা তা'সাউ আলা মা ফাতাকুম ওয়ালা তাফরাহু বিমা আতাকুম আল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিফ ফাখুর। আল্লাহ পাক বলেন, বান্দা জমিনে এবং তোমাদের নিজেদের মধ্যে এমন কোন মুসিবত আপতিত হয় না যে বান্দা আমি সংগঠিত করি নাই আমার কিতাবের মধ্যে। নিশ্চয় এটা আল্লাহর পক্ষে খুবই সহজ, যাতে তোমরা আফসোস না করো এবং যা তোমাদের উপর হারিয়ে গেছে তোমাদের মধ্য থেকে উৎফুল্ল চিত্তে যাতে তোমরা এই কথা বলতে না পারো। আমার বন্ধুরে, আল্লাহ পাক বলেন, বান্দারে সাবধান সাবধান, নিশ্চয় আমি আল্লাহ পাক অহংকারকারী বান্দাকে পছন্দ করি না। লা যাওয়ামা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ পাক বলেন, এতে কোনো সন্দেহ নাই বান্দা সাবধান। আল্লাহ জানেন যা তোমরা গোপনে করো আর যা তোমরা প্রকাশে করো। বন্ধু সাবধান হয়ে যাও, তোমরা গোপনে কি করো আর তোমরা প্রকাশে কি করো, সব কিছু কিন্তু আল্লাহ পাক জানেন। আল্লাহ পাক এই জন্যই ডাক দিয়ে বলেন, বান্দা তুমি যদি গোপনে অহংকার করো, প্রকাশে অহংকার করো, সব খবর আবার আল্লাহ পাকের কাছে রয়েছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, বান্দারে ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, আমি আল্লাহ পাক অহংকারকারী বান্দাদেরকে ভালোবাসি না। যারা সম্পদের কোনো অভাব ছিল না, পূর্ববর্তী অনেক ইতিহাস হয়ে গেছে, হামান, কারণ ফিরাউন, নমরুদ, এমন সাদ্দাদের মতো অহংকারকারী ব্যক্তিরা পর্যন্ত আল্লাহ পাকের কাছে অহংকার করে বলেছে, আমার কি টাকা পয়সার কোনো অভাব, আমার কি লোকজনের কোনো অভাব, আমার কি স্বর্ণরূপার কোনো অভাব, কোনো কিছুর অভাব আমার নাই, কাজে আমি আল্লাহকে আল্লাহ বলে মানবো কেন? আমার আল্লাহ তাদের কি দুনিয়ার বুকে নিদর্শন করে রাখছে। সাবধান হয়ে যাও, তোমার যেন পরিণতি হামানের মতো না হয়, নমরুদের মতো না হয়, কারণের মতো না হয়, সাদ্দাদের মতো না হয়, যার কারণে তারা দুনিয়ার বুকে নিশ্চিহ্ন হয়েছে, কিন্তু তাদের বদ আমলের কথা দুনিয়ার বুক থেকে এখনো যায় নাই। সাবধান হতে হবে। তুমি মরে যাবে একদিন, তোমার বদ কাজ করবো, মরে যাওয়ার পর মানুষ আলাপ আলোচনা করবে, যেমন খারাপ কাজ করেছে, খারাপ কাজের ভিতর নিজেকে নিবেদিত আছে। এই জন্য সাবধান সাবধান হতে হবে, কারণ আল্লাহ পাক তোমার গোপন প্রকাশ সব কিছু জানার ক্ষমতা তিনি রাখেন। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা অহংকার করবে আমি আল্লাহ পাক তাদেরকে জাহান্নামে আবাসস্থল বানায় দিব। আল্লাহ পাক বলেন, ফাদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফালা বিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, সুতরাং তোমাদের দ্বারগুলো দিয়া, আজকে দরজা দিয়া তোমরা
তোমাদের কৃতকর্মের জন্য জাহান্নামের ভিতর তোমরা প্রত্যাবর্তন করো, জাহান্নামের ভিতর প্রবেশ করো, সেখানে স্থায়ী হওয়ার জন্য। দেখো অহংকারকারীদের আবাসস্থল কতই না নিকৃষ্ট, কতটা জঘন্যতম জায়গা। এই জন্য বন্ধুরে আমার সাবধানতা অবলম্বন করতে হবে। এমন কাজ করব না যেটা মানুষকে দেখানোর জন্য, মনের ভিতরে একটা আত্মতৃপ্তির জন্য অহংকার না মনের ভিতর প্রবেশ করে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি বা যে বান্দা বান্দিরা এক যাররা পরিমাণ যদি অহংকার নিয়ে মারা যায়, ওই অন্তর ওই দেহ আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করবে না। এক যাররা পরিমাণ অহংকার নিয়ে যদি বান্দা প্রবেশ করো, তাহলে মনে রাখো মৃত্যুবরণ করো, তাহলে তোমার জাহান্নাম ছাড়া আর কোনো উপায় হবে না। আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকারী বান্দাদের পতনের দৃষ্টান্ত দিয়ে বলেন, ইন্না কাযালিকা নাফআলু বিল মুজরিমিনা ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহু ইয়াস্তাকবিরুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, অহংকারকারীদের সাথে আমি এমন আচরণ করে থাকি, তাদেরকে যখন আল্লাহ ছাড়া সত্যিকারে কোনো ইলা নেই বলা হতো, তখন তারা অহংকার করে বলতো, এটা আমাদের আল্লাহ হতে পারে না, আমাদের কি কোনো কিছুর কমতি আছে নাকি? আমার বন্ধুরে, আল্লাহ পাকের অহংকারকারী বান্দাদেরকে কখনোই ভালোবাসেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতর বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের আগমন, তোমাদের আগের উম্মতের মধ্যে কোনো এক লোক তার দামি জামা পরে গর্ব ভরে পথে বের হলো। আমরা তো এমন সময় বেশিরভাগ এটাই এখন বর্তমান করে থাকি। আমাদের যার যার পোশাকটা যত দামি, যার যার পোশাক পরিচ্ছদটা যত উন্নত, যত চাকচিক্যময়, আমরা মনে করি এইটাই আমাদের অহংকারের জন্য, মানুষের মাঝে দেখানোর জন্য যথেষ্ট। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পূর্বকার যুগের অহংকারকারী ব্যক্তির ওপর আল্লাহ পাক কেমনে আযাব বর্ষণ করেছেন। আব্দুল্লাহ ইবনে আমর বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের আগের উম্মতের মধ্যে, অর্থাৎ আগের নবীদের মধ্যে কোনো এক লোক দামি জামা পরে গর্ব ভরে পথে যখন বের হলো, আল্লাহ তাআলা তখন তাকে ঘাস করার জন্য জমিনকে নির্দেশ দিয়ে দিল। এতে জমিন আল্লাহ পাকের হুকুমে নির্দেশ পাওয়া মাত্র সঙ্গে সঙ্গে ওই অহংকারকারী ব্যক্তিকে মাটির ভিতরে গ্রাস করে নিল। আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। এভাবে আল্লাহ পাক অহংকারকারী বান্দাদেরকে পতন করে ফেলে। আমার বন্ধুরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি কি তোমাদেরকে জান্নাতীদের সম্পর্কে অবগত করব না? তাহলে তারা হলো ওই সকল লোক যারা অসহায় এবং যাদের তুচ্ছ মনে করা হয়, তারা যদি আল্লাহর নামে শপথ করে তাহলে তা নিশ্চয়ই তারা পূরণ করে দেন। আর আমি কি তোমাদেরকে জাহান্নামীদের সম্পর্কে অবগত করব না? তারা হলো কর্কশ স্বভাব, শক্ত হৃদয় অহংকারকারী ব্যক্তিরা। এই দুনিয়ার বুকে নিজেদেরকে দাম্ভিকতা নিয়ে মানুষের সাথে কথা বলে, মানুষের সাথে ওঠা বসা করে, মানুষের সাথে চলাফেরা করে। এই ব্যক্তিরাই হলো জাহান্নামী ব্যক্তি, জাহান্নামী মানুষ। তাদের নিদর্শন সম্পর্কে আল্লাহ পাক এইটাই জানাইছে। বন্ধুরা আমার, এই জন্য সাবধান হতে হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, যার অন্তরে পরিমাণ অহংকার থাকবে, লা ইয়াদখুলু জান্নাতা মান কানা ফি কলবি মিসকালা যাররাতিন কিবরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, যার অন্তরে এক অণু পরিমাণ অহংকার বিদ্যমান রয়েছে, সে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না, আল্লাহর জান্নাতে যেতে পারবে না। হযরত আবু সাঈদ বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে এক স্তর বিনয় হবে, আল্লাহ তার মর্যাদা এক স্তর উঁচু করে দিবেন। অর্থাৎ কেউ যদি কোনো মানুষের প্রতি বিনয় হয়, নম্র হয়, আমার আল্লাহ পাক তার প্রতিও এক স্তর মান সম্মান উঁচু করে দেবেন। আর যে ব্যক্তি আল্লাহর বিরুদ্ধে এক স্তর অহংকার করে, আল্লাহ
মর্যাদা এক স্তর নিচু করে দিবে। অহংকার করার কারণে শেষ পর্যন্ত তিনি তাকে হীনগ্রস্ততাদের মধ্যে হীনতমে পরিণত করে দেন, যার মান সম্মান আর সমাজের কোনো মানুষ তাকে দেয় না, কোনো মানুষই তাকে সম্মান করে না। একটাই কারণ, সে মানুষের মাঝে অহংকার করে চলাফেরা করে। সম্মানিত ভাইরা আমার, অহংকার করা যাবে না। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আমি আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলাম, নিশ্চয়ই সাবধান হয়ে যাও, আমি আল্লাহ পাক অহংকারকারী বান্দা বান্দীদেরকে ভালোবাসি না। এজন্য আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। সম্মানিত ভাইরা আমার, আমরা অহংকার এই জন্যই করবো না, অহংকার হলো আল্লাহ রাব্বুল আলামিনের চাদর। আমরা এইটা ধরে যদি টানাটানি পারি, তাহলে আমাদের আল্লাহ পাকের চাদর নিয়ে টানাটানি করা হবে। এজন্য আমাদের সাবধানতা অবলম্বন করে নিজেদেরকে গোটায় নিতে হবে। রব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলামের পথে কোরআনের হুকুম আহকাম মানার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। যারা সুন্নাত করে নাই, যারা সুন্নাত আমাদের আদায় করি।